শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির অন্যতম অন্তরায় কনজেনিটাল বা জন্মগত হাইপোথাইরয়েডিজম। গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামে একটি হরমোন তৈরি হয়, যা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কোনো কারণবশত যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি বাধাপ্রাপ্ত হয় বা ঘাটতি হয়, তবে তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। রোগটি বড়দের যেমন হতে পারে তেমনি দেখা দিতে পারে জন্মের পরপরই। নবজাতকের হাইপোথাইরয়েডিজম জন্মগতভাবে বা কনজেনিটাল হতে পারে, আবার জন্মের পর যে কোনো সময় হতে পারে। যদি জন্মগতভাবে থাইরয়েড গ্ল্যান্ড অনুপস্থিত থাকে, থাইরয়েড গ্ল্যান্ড থাকলেও তা ছোট বা অপরিপক্ব থাকলে বা স্বাভাবিক অবস্থানে না থাকলে থাইরয়েড হরমোন তৈরির প্রক্রিয়ায় এনজাইমঘটিত কোনো সমস্যা। থাইরয়েড হরমোন পরিবহনের সমস্যা, আয়োডিনের স্বল্পতা নবজাতকের হাইপোথাইরয়েডিজমের জন্য দায়ী হতে পারে। গর্ভকালে মায়ের কিছু নির্দিষ্ট ওষুধ গ্রহণ করলেও নবজাতকের হাইপোথাইরয়েডিজম হতে পারে। রোগটি বড়দের যেমন হতে পারে তেমনি দেখা দিতে পারে জন্মের পরপরই। একজন নবজাতক জন্মের পর সাধারণত 2-4 ঘণ্টার মধ্যে মল ত্যাগ করে থাকে। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত নবজাতকের ক্ষেত্রে এটি দেরি হতে পারে। মাথার তালুর ফাঁকা অংশটি অনেক বড় থাকতে পারে। মাথার মাপ তুলনামূলকভাবে বেশি হতে পারে। শিশু কম কাঁদে, কাঁদলেও কান্নার আওয়াজ কর্কশ শোনায়। অতিরিক্ত ঘুম, খাবারে অনীহা, খসখসে ত্বক, জন্মের পর দীর্ঘমেয়াদী জন্ডিস, জিভ বড় বা মুখের বাইরে দেখা যায়। জন্মের পরপর অনেক সময় লক্ষণ নির্দিষ্টভাবে বোঝা যায় না। তাই লক্ষণ বিচার এবং রোগী পর্যবেক্ষণ করে সব সময় এই রোগ নির্ণয় করা সম্ভব নয়। তাই নবজাতকের ইউনিভার্সাল স্ক্রিনিংয়ের কথা আজকাল বলা হয়। মানে সব নবজাতকের জন্মের পর 5-7 দিনের মধ্যে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করা জরুরি। মা গর্ভকালে থাইরয়েডজনিত কোনো সমস্যায় আক্রান্ত বা থাইরয়েডের সঙ্গে সম্পৃক্ত কোনো ওষুধ খেয়ে থাকলে অবশ্যই সচেতনতা প্রয়োজন। নবজাতকের শরীরে থাইরয়েড হরমোন কমে গেলে শারীরিক ও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। তাই যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করলে শিশু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এই রোগে প্রতিদিন একটি নির্দিষ্ট মাত্রায় ওষুধ খেতে দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত হরমোন পরীক্ষা করে ওষুধের মাত্রা কমানো বা বাড়ানো হয়। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত নবজাতকের সময়মতো চিকিৎসা না করলে পরে মানসিক ও শারীরিক